আজ আমি বেরিয়েছিলাম একটু বাহিরে, কারণ আজকে আমার এতটাই ভালো লাগছে যে আমাকে আসলে অনেকেই ভালোবাসে। কারণ কি জানেন, নিজের ফ্যামিলির মাধ্যমে যদি কষ্টও পাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসে যে আমি বলে বোঝাইতে পারবো না, কাউকেই না। তো যাই হোক, খুশি মনে যখন আমি বের হইলাম, তখন আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। তো রাস্তার মাঝে যাওয়ার পথে একটা মসজিদের পাশে দেখো ফুলগুলো মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগতেছে। তখন এটা ভিডিও ধারণ করলাম। তো ভ্যান না পাওয়ার কারণে আমি হেঁটেই যাচ্ছিলাম এই রোডটার ভিতরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আশেপাশের দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল যে আমি অনেক দূরত্ব হাঁটতেছিলাম, বুঝতে পারছো? কিন্তু দেখো কেউ নেই, রাস্তাঘাটে কেউ থাকলে না আমি ভিডিও বানাইতে পারি না, কেমন যেন একটু লজ্জা লাগে। তো আশেপাশে যখন কেউ নাই তখনই আমি কিন্তু এইভাবে যাচ্ছিলাম। যাই হোক, ভ্যান অবশেষে পাইলাম। পাওয়ার পরে আমি যে কাজের জন্য গেছিলাম সেই কাজে, কিন্তু রাস্তায় একটা বয়স্ক একটা দাদু, সে কিন্তু তাকে বললাম কি আমার এই ফ্যানটা এবং লিচুটা একটু ধরো, আমি একটু ভিডিও বানাই। কিন্তু সে এমনভাবে ধরছে যে কিছুই দেখা যায় না। তো অবশেষে আমি একটা ফ্যান এবং লিচুটা নিয়ে আসলাম, আমার মেয়েটা খুবই পছন্দ করে। তো আবারও হাইটেই আমি কিন্তু আসতেছিলাম, বুঝছো? এত গরম, একটা ভ্যান পাই না দুপুরবেলা না, এটার জন্য খুবই খারাপ লাগতেছিল। যে দেখাইতেছি দেখো যে কি প্রচণ্ড গরম, যার ভিতরে আমি এতটা হাইটে আসতেছি। আসলে আমার এই ফ্যানটা কিনছি, আমাকে যে তার নাম আমি কখনোই বলবো না, কিন্তু তাকে নিয়ে খায় দান করুক আল্লাহ। আর খুশিতে আমি দেখো আত্মহারা, যে না আসলে আমি গরমে এতটা অতিষ্ঠ ছিলাম যে আমার এই ফ্যানটা অনেক দরকার ছিল। তারপরে ঘরের ভিতরে এনে যখন বাচ্চার মুখে একটু হাসি দেখলাম লিচুটা পাওয়ার পরে, তখন আরও বেশি ভালো লাগছে। যাই হোক, তখন এতটা গরম ছিল, কারেন্ট ছিল না। বাইরে এসে একটু দেখো একটু ভাব নিলাম, চারপাশে কেউ নাই, আশেপাশে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, যারা দেখতেছো। আমাদের এলাকার দৃশ্যটা না আসলেই অনেক সুন্দর, জানো, অনেক সুন্দর। কিন্তু মানে এখন এই বাহিরে যখন আমি দাঁড়াইছি না, তখন হঠাৎ করে পিছনের থেকে দেখি একটা হুন্ডা লাগছিল, বুঝছো? তার ভিডিওটা অবশ্য করা হয় নাই, কিন্তু আমি খুবই লজ্জা পাইছি। পরে আমি দৌড় দিছিলাম ওইখান থেকে। তো এই যে ধরো আমি যে ভিডিও বানাই যাই করে, আমাদের এলাকার মানুষ কিন্তু আসলে কেউ জানে না যে আমি ভিডিও বানাই। তো ভিডিওটা ভাবলাম যে আমার আনন্দ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি, খুবই ভালো লাগলো। তো তোমাদের মাঝে যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বুঝতে পারছো? আর আমাদের এলাকাটা কেমন লাগলো একটু জানাবা, যে আমাদের এলাকাটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার আনন্দ মুহূর্তটা, অনেক সময় দেখবো কি মানুষে হাজার লাখ টাকা দিয়ে কিন্তু সুখ কিনতে পায় না, কিন্তু আমি কিন্তু জানো সামান্য জিনিসে অনেক সুখ খুঁজে পাইছি। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।